ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি খেলতে চলেছি মাইনক্রাফট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিতে নেমেছি, আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটি ওয়ার্ল্ড। সো আমি পানি থেকে ওখানেই যাব। তো গাইস, এই পানিটা মনে হচ্ছে অত গভীর না। আমি ভাবছিলাম এখানে একটু ডুব টুব দিব, সাঁতার টাতার কাটবো, কিন্তু পানিটা অত গভীর না। সো আমি এখন আবার আমার ওয়ার্ল্ডে ফিরে যাব, কেননা পানিটি মানে বেশি পানিও না, আবার বেশি মজাও নাই। সো কি করবো এটি এখানে আর থেকে। সো বাড়িতে যাওয়াই তো ভালো। যাই, উঠি পানির উপর থেকে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি পানি থেকে উপরে উঠেছি। প্রথমে বাড়িতে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর সুন্দর করে নাম লিখেছি। এটা হলো আমার ভাইয়ের নাম রিফাজ, আর আমার আর সামনে এটা হলো আমার নাম। এই নামটাও আমারই নাম, তুহিন। আপনারা তো শুনতে পাচ্ছেন আমার নাম হলো তুহিন। এই যে আমি একটু উপর থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাই। ভাই, আমি কোথায় চলে আসলাম? ভাইটা হয়তো কোনো গেম গ্লিচ হবে, এই জন্য আমাকে এত করে পাঠিয়ে দিয়েছে। সমস্যা নাই, এটাকে আমি কেটে কেটে নিচে যাব। কাটলে অনেকটা ভালো লাগবে দেখতে। এটা দিয়ে আমি স্পেসে চলে আসছিলাম, দেখছেন। আমি এই জন্য এখন স্পেসে পৌঁছে গেছি। তো দেখি কতক্ষণ সময় লাগে এটা কাটতে। কাটি আর নিচে যাই। আর গাইজ, আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ দিতে চলছি আজকে। কেননা আমি আমার বাড়ির পিছন দিকে এমন একটা জিনিস বানাচ্ছি যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। সো আগে নিচে যাই, আমি দেখি কতক্ষণ সময় লাগে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাথর করছি কেন? এটা হলো মানে আমার যেই লাঠির উপর থেকে আমি উপরে গেছিলাম, ওটা কাটতে কাটতে চলে আসি পরে নিচে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচে এখন একটা মেঘ, কিন্তু এই মেঘে আমি উঠতে পারবো না, কারণ এই মেঘটি মানে বাতাসের সঙ্গে হয়। আমি এটার উপরে উঠলে আমি পড়ে যাব। সো আমি দেখছেন আমার ক্যারেক্টার মেঘের উপরে। সো আমি এভাবে খেলবো, এভাবেই খেলা আমার অনেক ভালো লাগে। পিছন মানে আমার ক্যারেক্টার সহ খেলা আমার অত ভালো লাগে না। সো দেখি আরো কতক্ষণ সময় লাগে। আর আপনারা তো আমার নাম দেখতে পাচ্ছেন, আর আমার সুন্দর সুন্দর 3টা বাড়িও দেখতে পাচ্ছেন। সো গাইস, আজকের ভিডিওতে আরেকটা কথা আমি বলতে ভুলেই গেছি। আজকের ভিডিওতে আমি অনেক কিছু করব। আমার বাড়ির পিছনে একটা জিনিস বানাচ্ছি, ওটা তৈরি করব। তারপরে একটা মানে কি বলছি আমি, তারপরে একটা কি করব ভাই, আমার মাথাতে কোনো আইডিয়া নাই। সো দেখি কি করি। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, তাহলে বুঝবেন আমি কি কি করছি আজকের ভিডিওতে। দেখছেন, পরে আমি নিচে চলেই আসছি, আর একটু হলেই নিচে চলে আসবো। আর এটাকেও এখন কাটতে হবে, এটাকেও কাটি। দেখছেন ভাই, আমার অনেকটা সময় লেগে গেছে, কিন্তু সমস্যা নাই, আমি এটা থেকে নিচে চলে আসছি। সো আপনাদেরকে এখন আমি দেখাবো আমার বাড়ির পাশে আমি কি তৈরি করে ফেলেছি। বর্তমানে এখন রাত হয়ে আছে। সো আমি বাড়ির ভিতরে আসলাম, আপনারা আমার সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন। আপনারা ঢুকলেই দেখতে পাবেন আমার বাড়ির এই যে ফাঁকা জায়গাটি। তারপরে এখানে কি আমি কোনো ওয়াল দেব? আমার মনে হয় ওয়াল দেওয়াই ভালো হবে, কেননা বাড়িতে ঢোকার সাথে সাথে এমন একটা ফাঁকা স্থান। সো আমি ওয়াল দেব। আবার এটা দিয়ে ওয়াল দিচ্ছি কেন? এই কাঠের আমি ওয়াল দেব। সো এখানে আসি, কাঠ কোথায়? কাঠ, এই যে কাঠ পাইছি। না না না, ওটা না, এই জিনিস কাঠটা। এই যে এটা দিয়ে আমি ওয়াল মেরে দিলাম। এখন হয়তো এই আগুনগুলো একটু নিভে গেল। এখন এখানে আমার মারতে হবে, এখানে আরো একটি লাইন উঠবে। ওখানে কেন ব্ল্যাঙ্ক লাগিস রে ভাই? এখানে আই, এই যে আবার ওখানে যাই, এই যে। সো গাইস, এখানে আমার একটু আগুন এরিয়া দিতে হবে, না হলে আবার অত সলক হবে না। সো গাইস, এখন আপনারা এখানে ঢোকার পরে দেখতে পাবেন আমার এই সুন্দর বাড়িটি। সো আমি প্রথমে নিচে চলে আসলাম। এই যে আমার বড় একটি ফাঁকা হল। আপনারা তো অবশ্যই এটা আগের পার্টে দেখেছেন, তাহলে আমি আপনাদেরকে একবার এক্সপ্লোর করে দেখাচ্ছি আবারও এই ভিডিওর মধ্যে। সো এটা আমার আরো একটি স্থান। সবকিছুই বর্তমান ফাঁকা, কিছুই আমি তৈরি করিনি। সো আপনাদেরকে আরো কিছু দেখাই। এই যে এটা হলো আমার সিঁড়ি ঘর। আপনারা তো অবশ্যই আগের পার্টে দেখেছেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। সো আমি সিঁড়ির বেয়ে উপরে চলে আসছি, আর এখন আপনাদেরকে দেখাবো একটি সারপ্রাইজ। কিন্তু তার আগে আমি নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে বাড়িটি ভালোভাবে এক্সপ্লোর করাবো। এই যে এই ঘর এক্সপ্লোর করানোর পরে গেছেন আপনাদেরকে আমি সারপ্রাইজটা দেব। আর এটা তো আপনারা অবশ্যই দেখে ফেলেছেন, আমি তো আগের পার্টে আবার দেখাইছি, কিন্তু আপনাদেরকে ছাদটা ভালোভাবে দেখাইনি। এটা তিন তিন মানে 3 থাকের বাড়ি। এটা একটু গর্ত, মানে এক এক থাক নিচে, এটা এক থাক নিচে, এটা আবার এক থাক উপরে। মানে আপনারা তো ছাদ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা থাকে থাকে একটু উঁচা উঁচা হয়ে গেছে। সো আমি আবার ছাদে আসলাম, এখন আপনাদেরকে আমি সারপ্রাইজ দেখাবো। আর ওই ওই ওটা দিয়ে আমি ছাদে গিয়েছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন
এই যে আমি এটাকে বানাইছি, আপনারা তো ভাবছেন এটা আমি কি বানাইছি, এটা হয়তো কোনো বাড়ি হতে পারে, কিন্তু গাইস এটা বাড়ি না। এটা আমি কি বানাইছি শুনবেন আপনারা? এটা হলো স্বাস্থ্যসম্মত পায়খানা। হ্যাঁ, আপনারা তো ভাবছেন স্বাস্থ্যসম্মত পায়খানা আবার কি ভাই? এখানে আমি টয়লেট করার জন্য একটা রুম বানাইছি, মানে এটা হলো প্রথম পায়খানার ঘর। এগুলো আমার হলো স্বাস্থ্যসম্মত পায়খানা। এখানে আমি পায়খানা বানাবো, প্রচুর পায়খানা বানাবো, কমসে কম 10টা পায়খানা বানাবো। আপনারা খালি দেখতে চান ভিডিওটি। সো আমি কোনটা দিয়ে বানিয়েছিলাম এই ওয়ালটি, এই যে এটা, না না এটা না, কোনটা রে ভাই, কোনটা খুঁজি, দাঁড়ান একটু খুঁজি, আমি ভালোভাবে খুঁজি। এই যে ভাই পাইছি। এখন এটা দিয়ে আমি আমার স্বাস্থ্যসম্মত পায়খানাটি তৈরি করব। সো গাইস দেখেন, আপনারা অনেক মজা পাবেন আজকের ভিডিওটির মধ্যে। আমার প্লেয়ার লাফাই কেন, সমস্যা নাই, আমি এইটাও দিয়ে দিলাম। এখন এখানে একটা দিয়ে এই গেম গ্লিচের মাধ্যমে আমি সাথে চলে আসছি। আমার এখন বর্তমানে এটা নিচ থেকে দিতে হবে, এই যে দিলাম। এই আরে ভাই এটা বেশি বাড়ি চলে আসছে, ওই থাকে দিতে হবে। আরে ভাই গেলো, ও কিছু আবার বাইরে চলে আসছে, আবার আমাকে এটা কাটতে হবে। এবার লাইনে আসছে ভাই। আপনার ভিডিওটি দেখেন, ভালোভাবে দেখেন, অনেক মজা পাইবেন, কারণ আজকে আমি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করছি। পায়খানাতে অনেক কিছুই সেট আপ করবো আজকে আমি। সো আপনারা দেখেন, এটা হলো আমার গেটের মানে এই যে এই চারিদিকের ঘর। সো ঘরে আমি একটু আগুন লাগিয়ে দিই, যাচ্ছে আগুন না মানে এই আগুনে আমার বাড়ি পুড়বে না। আগুন কেন বলি আমি, আগুন লাগিয়ে দিই কেন, এখানে এই কাঠ দিয়ে আমি আমার ঘরটি সলক করে রাখবো। সো আমি এটাতে লাগিয়ে দিয়েছি, নিচে কোনো কিছু দরকার পড়বে না। আর এটাকে আমি সরাই, এটা অতটা নিচে পড়ে আছে। সো আমি এদিকে আরো কিছু বানাবো, এরকম করে 10টা বানাবো। দেখি কতক্ষণ সময় লাগে আমার এরকম ভাবে 10টা বানাতে। সো আমি আবারও এদিকে চলে আসছি। আর প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য তো মনে হয় 4 প্ল্যাঙ্কই ছিল, 1 প্ল্যাঙ্ক, 2 প্ল্যাঙ্ক, 3 প্ল্যাঙ্ক, 4 প্ল্যাঙ্ক। আর এখান দিয়ে দেওয়াল হবে, অথচ আমি এগুলো দিলাম, সমস্যা নেই, এগুলো কেটে যার ভাই। আমার ওখানকে একটা ওয়াল চলে গেছে, শয়তান আগুন, আমার ওয়ালটি খেয়ে নিলি, সর এখান থেকে সর। এখানে একটা দিই, তাছাড়া সলক হচ্ছে না। সো আমি এখানে একটা দিলাম। আর এখন আমি আবারও মানে গুনে নিই, এই যে এখানে 4টি ওয়াল হচ্ছে, এখান থেকে দিতে হবে। সো দিলাম 4টি ওয়ালই তো ভাই, একটু ভালোভাবে দেখে নিই, কারণ আমার মনে একটা সন্দেহ কাজ করছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সন্দেহটি এখন হটে গেছে, কারণ আমি ভালোভাবে চেক করলাম যে এটাই 4টি থাক। সো এবার আমি এই 2 লাইন দিয়ে নিচে চলে যাব, নিচে গিয়ে দিব। তাছাড়া আবার আমাকে গেম গ্লিচের মাধ্যমে সাথে তুলে দেওয়া হবে, আমি সাথে যেতে চাচ্ছি না বর্তমান। সো গাইস দেখতে পাচ্ছেন এটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু দিলে কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু দিয়ে, সো গাইস দেখতে পাচ্ছেন এই ঘরটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু কাজ করতে হবে, এখন এখানে ওই আগুনের ইয়েটি লাগাতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই ও ভাই, আমি ভাবছিলাম উল্টা দিকে আমি গর্ত করে ফেলছি, ওটা আমার দরজা। সো আমি এখানে লাগাই, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সো দেখতে পাচ্ছেন এই ঘরটাও অনেকটা সলক হয়ে গেছে, 3টা স্বাস্থ্যসম্মত পায়খানা আমি তৈরি করে ফেলেছি। গাইস এই ঘরটি তো আমার হয়েছে, এখন আমি আরেকটা ঘর বানাবো। আর গাইস এখানে তো আমি অবশ্যই 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা বানাবো, যাতে অন্য মানুষেরা এসে এখানে পায়খানা করতে পারে, আর আমি এর মধ্যে মালামাল হয়ে যাই। সো আমি বেশিরভাগ এখানে মালামাল হওয়ার জন্য এই কামটি করছি, যাতে আমি এই গেমের মধ্যে বিলিয়নার হতে পারি। কিন্তু আমি জানি না এই গেমের মধ্যে বিলিয়নার হওয়া যাবে কিনা, কিন্তু আমি চেষ্টা করবো বিলিয়নারই হওয়ার, কারণ আমি যে স্বাস্থ্যসম্মত পায়খানা বানাচ্ছি এটাতে অনেক মানুষ আসবে টয়লেট করার জন্য। তখন থেকে আমি ওদের কাছ থেকে বলবো আমাকে এত ডলার দাও, এত ডলার দাও, আর তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমি বিলিয়নার হয়ে যাব একদিন। সো আপনারা ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বিলিয়নার হব। আপনারা খালি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি বিলিয়নার হচ্ছে এই গেমটির মধ্যেও। সো গাইস দেখতে পাচ্ছেন, পরে আমার চারিদিকে আগুন লাগানো শেষ। আগুন ভাই, বারবার আমি আগুন লাগানো বলি কেন, আগুন লাগানো একটা আলাদা ভাষাতে চলে যাই। আমি তো ঘরটি সলভ করছি কাঠের ইয়ে লাগিয়ে। সো গাইস আমি এখানে গেট তৈরি করে ফেলছি। আর গাইস আমি ভাবছি যে এই যে মধ্যেকার যে বেড়াটি, এই বেড়াটিও আমি কেটে ফেলবো, কারণ এটা আমার বাড়ির ভিতরেই তো পড়ছে। মানে এটার পিছন দিয়ে বেড়া দিয়ে এটাকে আমার বাড়ির ভিতরে, মানে বাড়ির এরিয়ার ভিতরে নিব। কেননা আবার আমি আমার
এটা আবার আলাদাভাবে করবো কেন? এটাকে আমি আমার বাড়ির এরিয়ার মধ্যে আনবো, এটাই আমি ভাবছি। সো দেখি কতক্ষণ সময় লাগে আমার এই স্বাস্থ্যসম্মত পায়খানা বানিয়ে বিলিয়নার হতে। সো আপনারা ততক্ষণ ভিডিওটি দেখেন, ভিডিওটিতে লাইক করেন যতদিন না আমি বিলিয়নার হতে পারি এই গেমটির মধ্যে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আশা করছি আমি বিলিয়নার হতে পারবো। আর গাইস দেখতে পাচ্ছেন এদিকে তো রাত হয়েই গেছে, সো আমাকে তাড়াতাড়ি এখানে আলো লাগাতে হবে। আলো তো নাই এখানে, এই কাঠের আগুন মানে কাঠের যে আগুনের এগুলোকে লাগাতে হবে। আর এখানে এখানে একটু বেশি ফাঁক করে ফেলছি আমি, না এই যে দিয়ে দিলাম। গাইস এখানে কমপ্লিট হয়ে গেছে পড়াই। এই যে এখানে এখন আমার দরজাটি বানাতে হবে, এখানে দিয়ে একটা, এখানে দিয়ে একটা, এখানে দিয়ে একটা। সো গাইস দেখতে পাচ্ছেন এই ঘরটি আমার শলক হয়ে গেছে। আর গাইস যদি আত্মীর হয়ে যায় তাহলে তো আমি কিছু দেখতে পাই না, আর আপনারা কি দেখতে পাবেন। সো পরে আমার মনে হয় অনেকটাই স্বাস্থ্যসম্মত পায়খানা আমার তৈরি করা হয়ে গেছে। আর রাত্রির বেলা আমার কাজ করা একদমই পছন্দ না। সমস্যা নাই, কাজ করি, আপনাদের জন্য আমি অবশ্যই কাজ করব। আর বন্ধুরা এখন তো পরে মনে হয় রাত্রের 10টা না 11টা বাজছে, এই সময় আমি ভিডিওটি রেকর্ড করছি। সো 4টি ফ্ল্যাঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে আমার ইয়েটি হবে। সো এখানে এখানে ইয়ে দিই। তো গাইস আশা করছি আমি অবশ্যই গেমে বিলিয়নার হতে পারবো। আর গাইস আমি বলছি যে অবশ্যই এর পরের ভিডিওটি আমি GTA 5 এর ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতদূর সম্ভব যে GTA 5 এর ভিডিও দেওয়ার চেষ্টাই করব আমি। আর আপনারা যদি রেসপন্স দেন এই ভিডিওর মধ্যে, ভালো রেসপন্স পাই, তাহলে অবশ্যই GTA 5 আসবে, তারপরে রেসিডেন্ট সিমুলেটর আসবে। আপনার যেই গেম বড় বড় হাইস্ট গেম সাজেস্ট করবেন সবগুলোই আমি খেলবো, আপনারা খালি সাজেস্ট করলেই হলো। সো গাইস এই ঘরটি আমার তৈরি করা হয়েছে, এখানে এখন আমি এই আগুনগুলো লাগাচ্ছি যাতে এই ঘরটি সলক হয়ে থাকে। এখানে একটা লাগার অত বেশি আবার লাগানোর প্রয়োজন নাই। এটার গেটটা ওইদিকে পড়ে গেছে, কিন্তু গেটটা আমি ঠিক করব। গেটটা এদিকে হবে, এই গেটটা আমি মুছিয়ে দিই, কারণ প্রত্যেকটা স্থানে যেভাবে গেট বানাচ্ছে। আরে ভাই ওখানে ওখানে কেন গেল? সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি ফাঁকা করে ফেললাম, এখান থেকে আমি বের হব। আর এখানে আগুনটি লাগাতে হবে। আর আমি অবশ্যই আজকের ভিডিওতে চেষ্টা করবো এখানকার যে বেড়াটি, এই বেড়াটি ভাঙবো, এবং আমার বাড়ির চারিদিকে যেই ঘিরে রেখেছি আমি এগুলো দিয়ে, বেড়া দিয়ে, এই বেড়াটির প্রত্যেকটার উপরে আমি এই আগুন লাগাবো যাতে সবসময় সলক হয়ে থাকে। আপনারা আবার ওই আগুন ভাবেন না যেটাতে সবকিছু পুড়ে যাবে। সো গাইস বর্তমানে আমি আমার পায়খানাগুলো গুনবো 1 2, মানে আবার প্রথম থেকে আমার গুনতে হবে মনে হচ্ছে। সো আমার মনে হয় যে এখানে 10টা পায়খানা হয়নি, আমার আরো কিছু পায়খানা তৈরি করতে হবে। এজন্য আমার এদিকে এরিয়া নিতে হবে, কিন্তু এদিকে তো অনেকটা অন্ধকার হয়ে আছে। আমি ভাবছি এদিকে কিছু আলো দিয়ে আমি এখানে কাজ করি, তা না হলে অবস্থা তো খারাপ হয়ে যাবে। আন্ধারের মধ্যে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আর আপনারা তো কিছুই দেখতে পাবেন না। সো আপনারা দেখুন আমি এখানে কিছু কিছু করে লাগাচ্ছি। সো গাইস এখানে করতে হবে, এখান থেকে আমরা এগুলোকে কাটা শুরু করতে হবে। সো আমি আরো বেশি আলো দিলাম না, অতটা আবার আলো দেওয়ার দরকার নেই, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন। সো এখানে নিষ্কার গুলো আমি এগুলো কেটে দিই, আপনারা তো অত ভালোভাবে বুঝতে পারছেন, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কি আর করার করতে হবে, কারণ আমি অত আবার খরচ করতে পারবো না। এই জন্য খরচ করলে আবার আমারই বেশি খরচ পড়ে যাবে। সো তাও এখানে আমার কাছে একটা লাগাইছি, এটাকে করতে হবে, মানে আমার নিচে যে ইয়াটি হবে সেটা একবারে ঘাসে ভরা হবে, এটাতে কোনো আলাদা কালো কিছুই থাকবে না, এটাতে সবকিছু ঘাসে হবে। সো গাইস আমি তো করছি, এখন দেখা যাক কত সময় লাগে। সবকিছু কাটতেই থাকি, কাটবো। আর ভাই এত কাটি করতে কেন আমি, দেখি কত সময় লাগে। কেটে আমি আবার আমার স্বাস্থ্যসম্মত পায়খানাটি গড়ে তুলবো। ভাই স্বাস্থ্যসম্মত পায়খানার নামটা কি ভাই? স্বাস্থ্যসম্মত 10টি পায়খানা বানাবো আমি, ভাবা যায় স্বাস্থ্যসম্মত 10টি পায়খানা। আর পায়খানার ভিতরে যত সম্ভব আমি রিয়ালিস্টিক করার চেষ্টা করব। আপনারা শুধু ভালো রেসপন্স দেন, তারপর দেখেন আমি কি বানাচ্ছি এই গেমটির মধ্যে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এর দূর পর্যন্ত আমার করা হয়ে গেছে। সো আরো করতে হবে, আরো অনেকটাই কাজ করতে হবে আমার। সো আগে আমি এখান থেকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি, কারণ আমি এর দূর পর্যন্ত আমার স্বাস্থ্যসম্মত পায়খানার মেন দেওয়ালটি রাখবো, মানে দেওয়ালে শেষ হবে ভাই স্বাস্থ্যসম্মত পায়খানা, কোনো নাম হলো এটা?
এটার মাধ্যমে আমি বিলিয়নার হব ভাই, বিলিয়নার কি ট্রিলিয়নার হয়ে যাবো ভাই। দেখেন আপনারা খালি দেখতে থাকেন বিলিয়নার ট্রিলিয়নার সিলিয়নার কিভাবে হওয়া লাগে। যত বড় বড় বিলিয়নার ট্রিলিয়নার সবাইকে আমি ছাড়িয়ে যাব ভাই মাইনক্রাফট খেলে। কিন্তু এটা আমার কোনো কাজ লাগবে না, কেননা এটা গেমের টাকা ভাই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এগুলো এখন সরাবো, কারণ এগুলো আমার বেডশিটে লাগছে। এখানে আমি কি দিব, কি দিব আমি এখানে, ও এটারই দিয়ে দিব। তার আগে তার জন্য এটাকে আমার নিচ থেকে সরাতে হবে। আর এটা সরানোর জন্য উপরকার ওগুলো মাঝে মধ্যে একটা একটা করে সরে যাচ্ছে। সমস্যা নাই, আমি তো চারিদিকে আমার স্বাস্থ্যসম্মত পায়খানাকে ঘিরেই নেব, ও তো আর সমস্যা কিসের বলেন আপনারাই। সো এখানে একটু সেরে গেছে, এগুলো এখন আমি ভরাট করব। এখানে একটা দিই, এখানে ভরাট করার পরে আমি এখান থেকে বেড়া দেব। বেড়া মনে হয় আবার আমার অযথা কষ্ট করে দেওয়া হবে, তো আমি দিই, সমস্যা নাই, দিতে তো আমার কোনো বাচ্চা না। দিয়ে আর এদিকে পরে সকাল হয়েই গেছে, পড়াই না পড়ায় আবার বলি কেন ভাই, পুরোপুরি সকাল হয়ে গেছে। এখন শুধু বর্তমান আমার এইটা করতে হবে। এখানে দিয়ে এখানে নিচে নামাতে হবে, এখানে নিচে নামিয়ে আমি ওখান পর্যন্ত দিব। সো আগে নিচ দিয়ে দিই, তারপর উপর থেকে একটা লাইন দেব, এই যে দিলাম, এখানে দিই। সো গাইস এখানে অত রিস্ক নেই, আমি অতটা বেড়া দিচ্ছি, আমার এরিয়া বানায় নিচ্ছি আমি অবশ্য। এটা তত রিস্ক নেই যে কেউ এসে বাড়িটা চুরি করে নিয়ে গেল অথবা সবকিছু লুট করে নিয়ে গেল, এটা তত রিস্ক নাই। আর গাইস আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আজকের স্বাস্থ্যসম্মত পায়খানা মানে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ এই ভিডিওটার নাম হলো স্বাস্থ্যসম্মত পায়খানা। আর আমি বানাতে চলছি স্বাস্থ্যসম্মত 10টি পায়খানা, ভাবা যায় 10টি স্বাস্থ্যসম্মত পায়খানা। এখানে এসে সবাই টয়লেট করবে আর আমি বিনিময়ে মালামাল হয়ে যাব। সবাইকে একবার টয়লেট করার জন্য $10 করে চাবো, $10 কেন, $1000 করে চাবো ভাই, কারণ আমি স্বাস্থ্যসম্মত পায়খানা বানাচ্ছি। এটা এমনি কোনো পায়খানা না, স্বাস্থ্যসম্মত পায়খানা। যারা আসবে তাদের কাছ থেকে আমি $1000 করে চাবো, দরকার হলে করবে, না হলে চলে যাবি। আমার অত ইয়াটিয়া নাই, আমি ওদের কত তেলাবো না ভাই। সো গাইস আমার মনে হয় এখন ওদিক থেকে আসা ভালো হবে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি, এখন এগুলোকে কেটে নিব আর আমার বাড়ির এরিয়াটি বানিয়ে নেব। পিছন দিক থেকে আমি পিছন দিক থেকে অলরেডি দিয়েছি, এখন এদিক থেকে একটু এরিয়াটি বানাতে হবে। সো এগুলোর ঘাসগুলো আমি একটু কেটে দিয়ে, ঘাসগুলো কাটা আমার একবারে মানে বিরক্ত লাগে ভাই। এটা এটা কোনো কাম হলো? এই যে দেখছেন এগুলো উঠেছে, এটা তো আরো বিরক্ত লাগে আমার ভাই। এই যে উপরে চলে আসলো, নিচে যা, নিচে যা রে, নিচে যা। সমস্ত ঘাসগুলোকে কাটতে হবে, তাহলে আমি মানে আমার স্বাস্থ্যসম্মত পায়খানা বানাতে পারবো। এখানে কিছু থেকে গেছে, এখানে থাকলো, এখান থেকে এগুলো কাটতে হবে আমার। এগুলো কাটি, এগুলো কাটি, এগুলোও কাটি। সো গাইস দেখতে পাচ্ছেন পরে আমার সমস্ত ঘাস কাটা হয়ে গেছে। এখন এইটুকু এটি এখানে কয়েকটা ঘাস বেশি আছে, এই ঘাসগুলো একবারে ছিঁড়ে লাগে আমার, তাও ক্লিয়ার করছি, কারণ ছিঁড়ে কাম করাই তো আমার কাম। ভাই এটা কি কোনো কথা হলো? ছিঁড়ে কাম করাই হলো আমার কাম। সো আমি বেড়াটি দেবো, তার আগে আমার এগুলোকে একটু ভরাট করতে হবে, না হলে আবার কেরম একটা লুক আসবে। আর আমি ভাবছি যে এদিকে আর কি কোনো কাটতে হবে, আমার মনে হয় এটা সরাতে হবে। সর আমার আগ থেকে সর, সবকিছু সরিয়ে দেব আমি। এগুলো নিচ থেকে আমার মনে হয় কাটতে হবে। এই যে এখান থেকে আমি একটা এরিয়া বানিয়ে নিয়ে ওখানে যে এরিয়া ঠেকাইছে ওদের বন্ধু আমি এই ইয়াটি কাটবো, কেটে এখান থেকে বেড়া দেবো ভাবছি। সো পরে অনেক দূর পর্যন্ত কাটা হয়ে গেছে, এখান থেকে আমি এখানে ঠেকিয়ে দিই। আর একটা এখন এর মধ্যেকার একটা মারলেই হয়েছে তো। সো আমি পরে ক্লিয়ার করে ফেলছি। সরি এর মধ্যেকার এইটুকুই বাকি, চারিদিকে পরে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার মাত্র এইটুকুই কাজ করতে হবে। সো করি, দেখি কতক্ষণ সময় লাগে আমার, তাড়াতাড়ি করি, চটপট চটপট করে করা শুরু করে দিই। চটপট চটপট আবার কি ভাই। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন আমার সাবস্ক্রাইবার অনেক প্রয়োজন। আর এই যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা বানাচ্ছি, আপনারা অবশ্য মাইনক্রাফট খেলতে খেলতে আমার সঙ্গে ভাবে খেলে এসে আমার পায়খানাতে টয়লেট করে দিতে পারেন। স্বাস্থ্যসম্মত পায়খানা বানাচ্ছি আমি যেহেতু অনেক কষ্ট করে, আপনারা অবশ্যই আসবেন আমার স্বাস্থ্যসম্মত পায়খানাতে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেন, এটা আমার আশা রইল। আর শেয়ার করবেন বেশি বেশি, কারণ আমার কোনো সাবস্ক্রাইবার নেই, আমার ভিডিওতে কোনো ভিউ আসে না, তো আমি ভিডিও বানাই, ভাবার মতো কোনো বিষয় না এগুলো। আমি তো ভিডিও বানাবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, সেগুলো করছি। আর নিচে মনে হয় পানি, কিন্তু ভাই আমি পানিতে নামবো না,
কারণ পানিতে নামলে হয়তো আমি তলিয়ে যেতে পারি এবং আমি ওখানে মারা যেতে পারি। সো আমার মারা যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর এদিকে রাত হয়ে গেছে, এই জন্য আমি এখানে একটা ক্যান্ডেল দিলাম। আর রাতটা আমার কাজ করা একদমই বিরক্ত লাগে। সো আমি এদিকেও দিই। আমার নিচে যেতে হবে নাকি? না ভাই, আমি নিচে যাবো না। ও ভাই, আমি নিচে গেছি। আরে ভাই, আমি পানিতে যাচ্ছি না, সমস্যা নাই। আমি তাও ওখানে থাকবো না, আমি এগুলো নিচ থেকেই করবো সমস্ত কাজ। কেননা আমার পানির ওরকম জিনিসে থাকার কোনো রিস্ক নিতে চাচ্ছি না, যদি ওটা ভেঙে আমাকে হর করে নিচে চলে যায় নিয়ে। সো আমি এটা এরকম কোনো কাজ হোক সেটা আমি চাচ্ছি না। সো আমি উপর থেকে সব কাজগুলো করব, তারপরে চারিদিক থেকে বেড়া দেব, তারপরে আমার স্বাস্থ্যসম্মত পায়খানা বানাবো। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পড়ায় আমার এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। পড়ায় না, অনেকটাই এখনো পড়ে আছে। সো এগুলো আমাকে করতে হবে, যতটুকুই সময় লাগুক না কেন আমার করতে হবে। আরে ভাই, আমার মনে হচ্ছে আমি এগুলো অযথা কাম করছি না। আমার এদিককার হিসেবে তো এইটুক ভাই। আরে ভাই, আমার মনে হয় এগুলো আমার অযথা করা হলো ভাই। এখন খালি এই ধারটা করলে হয়তো আমার হয়ে যেত। আমি অযথা এই কাজগুলো করলাম, আমার এখন অনেকটা খারাপই লাগছে। অযথা আমি করলাম এটা। ওটা উচ্চাতে আসাতে কি হয়েছে ভাই? এখন আমাকে অযথা আমি এতক্ষণ ধরে খাটনি করলাম। সমস্যা না। আপনার ভিডিওটি একটু বড় হয়েছে, আপনারা তো দেখছেন। আমার অনেক ভালো হচ্ছে। আপনারা দেখেন ভিডিওটি কতক্ষণ, যতক্ষণ হয় ততক্ষণ দেখেন, আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। শুধু ভিডিওটি দেখে চলে যাবেন না। আমার চ্যানেলে মাত্র 7টা সাবস্ক্রাইবার, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার নতুন চ্যানেল। আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন। এই আলোটি এখানে অনেকটাই শলক করছে, শলক করলে অনেকটা ভালো। সো এদিকেও করতে হবে, কারণ আমাকে যে করে হোক 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করতে হবে। আমার মনে হয় এতটুকু জায়গার মধ্যে অবশ্যই 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি হয়ে যাবে। তাহলে দেখি 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা বানাতে আবার কত সময় লাগে, কি কি করতে হয়, এগুলো তো অবশ্যই করবো 10টি স্বাস্থ্যসম্মত পায়খানা বানানোর জন্য। আর গাইস, ভাবছি যে আমি একটা ওয়াচ টাওয়ার বানাবো, কিন্তু এটা মনে হয় না যে আজকের ভিডিওতে ওয়াচ টাওয়ারটি বানানো হবে। কেননা আজকের ভিডিওতে আমার এই স্বাস্থ্যসম্মত পায়খানা বানাতে আমার এত সময় যাবে যে আজকে ওয়াচ টাওয়ার বানানোর কোনো কথাই ভাবতে পারছি না। সো আশা করছি আর পরের ভিডিওতে আমি অবশ্যই একটা ওয়াচ টাওয়ার বানাবো। যদি আপনারা ওয়াচ টাওয়ারটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে অবশ্যই 10-20টা লাইক পূরণ করবেন। আমার মাত্র 10টা লাইকের আপনারা যদি পূরণ করেন তাহলে আমি অনেক খুশি হতাম। ভিউ মাত্র 100 ভিউ হলে অনেকটাই। আপনার শেয়ার করে যে করে হোক 100 ভিউ পূরণ করে দিয়েন ভাইয়ারা। সো গাইস, দেখতে পাচ্ছেন এদিকেও পড়াই কাজটি হচ্ছে, দেখি কতক্ষণ সময় লাগে। সো গাইস, পড়াই চলেই আসছি আমি, কতক্ষণ সময় লাগে আর বলে লাভ নেই। আর এইটুক করতে হবে। এখন এইটুক করার জন্য আমার মনে হয় যে বেশি সময় লাগবে। আমার তো মনে হয় না যে বেশি সময় লাগবে। এই যে পড়া কমপ্লিট হয়েই গেছে, আর একটু করলেই পড়া কমপ্লিট হবে না হয়ে যাবে। এই যে এখন নিচে আর এইটুক করতে হবে। আর এই দেওয়া আমার পক্ষে অনেকটা সুবিধা মনে হয়। যখন আমাকে ওগুলো কাটতে হয় তখন অনেকটা বেশি সময় লেগে যায়, এই জন্যে অতটা ভালো লাগে না আমার। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এই গেমটি খেলি। সো এদিকে পড়াই হয়েই গেল। এটাকে সরাই এখানে দিই, এখানে কয়েকটা দিই। এই যে এটাকে একটু কাটি, এখানে দিই, এখানে দিলাম, এখানে দিয়ে এখানে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পরিষ্কার একটা জায়গা হয়ে গেছে। আমার মনে হতো আমি একটু বেশি খাটনি করে ফেললাম। সমস্যা নেই, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে হলো, এটাই আমার আশা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আরো এরকম ভিডিও চান কিনা। আর আপনারা আমাকে অবশ্যই বড় ভালো গেম সাজেস্ট করবেন। গেম প্লে অবশ্যই আমি খেলবো। আপনারা যেই গেম সাজেস্ট করবেন ওই গেমটি আমি আমার পিসির মধ্যে খেলে আমার পিসিকে ধ্বংস করে ফেলবো, কিন্তু আমি তাও খেলবোই। তো গাইস, দেখতে পাচ্ছেন পড়ায় দিন হয়ে গেছে, পড়ায় না পুরোপুরি দিন হয়ে গেছে। আর এদিকে আমার জায়গাটিও কমপ্লিট হয়ে গেছে। আর গাইস, আমি সারা রাত ধরে কাজ করে এই জায়গাটি কমপ্লিট করছি। ভাবার মতো কোনো বিষয় হলো এটা ভাই। সারা রাত ধরে আমি কাজ করছি ভাই। আপনারা তো ভাবছেন যে এত কাজ কেমনে করি, তা আমি করছি। সারা রাত ধরে কাজ করলাম, এদিকে দিন হয়েছে। এখন এগুলোকে আমি সরিয়ে ফেলি। দেখছেন, দিন হওয়ার পরে ওইগুলো সরানোর পরে অনেকটা অন্ধকার হয়ে গেছে। বর্তমানে আমি এটাকে আমার এই স্থান থেকে সরিয়ে দেব,
কারণ স্বাস্থ্যসম্মত পায়খানা আরো এদিকে আসবে। সো এগুলোকে তো আমার এখানে লিখে না রেখে অতটা লাভ হবে না। সো আমি এগুলোকে হটাই। ভাই এগুলো মানে যখন লাগাই তখন অতটা সময় লাগে না, কিন্তু যখন সরানোর প্রয়োজন হয় তখন আমার প্রচুর বিরক্ত লাগে ভাই, অনেকটা সময় লেগে যায়। সো আমি এখান থেকে এখন ওয়াল দেব, ওয়ালটি এখন দিতেই থাকি। ওয়ালটি আমার মনে হয় এত দূরে তো হওয়া লাগে, সমস্যা নাই, যত বড় দিতে হয় আমি দেব। তা আমি 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা তো অবশ্যই বানাবো, কারণ আমি টার্গেট নিয়েছি 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা হবে। সো আমি একটা ঘরের টার্গেট একটা ঘরের ওয়াল দিচ্ছি মধ্যে দিয়ে। আমার মনে হয় 2টা ঘর করলেই 10টি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি হয়ে যাবে। করি, দেখি কয়টা করতে হয়। এখন আমি বর্তমানে এই দেওয়ালটি দেব, কারণ অনেকটা সময় লাগছে। এই দেওয়ালটি দিলে একটা স্বাস্থ্যসম্মত পায়খানার ওয়ালটি তৈরি হয়ে যাবে। আমার হচ্ছে এই ঘরটা অনেকটা ছোট হচ্ছে, তাও না ছোট হবে না কেন, ওই মাপে তো তৈরি করছি আমি, ছোট হবে কেন। সো আমি এখান থেকে ওয়াল দিই, এই যে দিলাম। সো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি বারবার বলবো। আর এই যে আমি এত কষ্ট করে স্বাস্থ্যসম্মত পায়খানা বানাচ্ছি আপনাদের জন্যই। সো এই জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা উচিত, কিন্তু তবু আপনারা সাবস্ক্রাইব করেন না, এজন্য অনেক খারাপ লাগে আমার। তাই আমি ভিডিও বানাই আপনাদের করার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু তাও আপনারা করেন না। তাও আমি এখানে এসে মাপলাম কোন দেন ভাইয়েরা, কারণ আমার মনে হচ্ছে ওই ঘরটি ছোট, কিন্তু যে এসে মাপে তো দেখি যে ঠিকই আছে ঘরটা। আমারই মনে হয় একটু সমস্যা হচ্ছিল, চোখের ভুল। সো আমি এটাকে দিই। আর ভাই আমি নিচে চলে আসলাম ভাই, আবার উপরে উঠেছি। এখন আমি উপর থেকে সমস্ত কাজ করব, নিচে আর যাবো না, কারণ নিচের থেকে উপরে উঠতে অনেকটা ঝামেলা মনে হয় আমার। সো এখানে দিলাম, এখানে এখন দিই, ওখান থেকে দিয়ে আসছি। সো আরো এক থাক দিলে আমার পরে আরো একটা স্বাস্থ্যসম্মত পায়খানার ঘর তৈরি হয়ে যাবে। আবার আমি নিচে পড়ে গেলাম ভাই। ভাই আমি উপরে উঠতে পারছি না, এখন আমাকে একটা ঘর কাটতে হবে। সো আমি ঘর কোনটা কাটি, ঘর 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 এখানে কাটি একটা। ভাই একদম ঠিকভাবে ঘরটি কেটে ফেলেছি আমি, কিন্তু এখন উপরে যাওয়ার জন্য আমার মনে হয় এটার উপরে চড়তে হবে। দেখি পারি নাকি। ও, এক জাম্পে চলে আসছে। আবার ভাই আবার আমি ভিতরে চলে আসছি ভাই, এগুলো ভালো লাগে। আবার আবার 1 2 3। ও গাইজ, এবার দেখতে পাচ্ছেন আমি উপরে চলে আসি, ওখানে দিয়ে দিই প্ল্যাঙ্ক, এই যে দিলাম। ওখান থেকে আবার দিয়ে আসি, এবার এটার উপরে উঠি, এই যে পরে শেষ। এখন আমার আরো একটা স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করা হয়ে গেছে। এখন এটার উপরে আমি ছাদটি দিয়ে দিই যত জলদি সম্ভব। আর ভাই উপরে উঠিস না, সাদার মতো উঁচা করবো না। আর উপর যে ক্যান্ডেল গুলো লাগাইছি, ক্যান্ডেল কাঠে আগুন জ্বলানোরিয়া, এটার মাধ্যমে উপরে সলক হয়ে থাকে, অনেকটা সুন্দর লাগে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এই যে আমার স্বাস্থ্যসম্মত পায়খানা, এটার উপরে আমি টয়লেট লিখে থুবো ইংলিশ দিয়ে। আমার নাম যেভাবে লিখেছি ওভাবে আমি এখানে টয়লেট লিখে থুবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমি এদিকে আবার ওয়াল তুলবো, কেননা আমার ঘরটি তো করতে হবে ভাই। এদিকে এখন ওয়াল তুলি। ও ভাই, আমার মনে হয় অনেকটা জায়গা বেঁচে যাবে। আর ওখানে দিচ্ছি কেন আমি, এখানে দিতে হবে, কারণ স্বাস্থ্যসম্মত পায়খানা তো পরে শেষই হয়ে যাবে, একটু পরেই তৈরি হয়ে যাবে মনে হয় 10টা। আমি ঠিক বলতে পারছি না, মনে ভুলে গেছি কয়টা গুনছিলাম। তো গাইস, দেখতে পাচ্ছেন এটার উপরে ওয়াল দেওয়া শেষ, কিন্তু শেষ হয়নি এখনো, আমি এমনি শেষ বলছি। এখন এর 2 দিককার ওয়াল দিতে হবে, দিই কতক্ষণ সময় লাগে দেখি, আর দিতে থাকি। সো এখান দিয়ে দিলাম, এখান থেকে ও ভাই পড়ে যাই না, পড়ে যাব না আমি, কারণ আমি প্রো কখনো পড়ে যাই না। এখানে দিলাম। আর গাইস, আমি আশা করছি এরপরে অবশ্যই একটা GTA 5 এর ভিডিও হবে, কেননা আমি GTA 5 অনেকদিন ধরে খেলিনি, বর্তমানে এই গেমটি খেলছি। 2টা পার্ট আপলোড হয়ে যাবে এটা দিয়ে, কিন্তু GTA 5 খেলাটা আর হচ্ছে না। তো GTA 5 এর পরের ভিডিও আমি GTA 5 আনার অনেক চেষ্টা করব। আর ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সমস্যা নাই, করি লং। আপনারা অবশ্যই ভিডিওটিতে ভালো রেসপন্স দিবেন, সেটা আমি ভালোভাবে জানি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এটা গেট খুললাম ভাই, একদম সঠিক জায়গায় আমি গেটটি খুলে ফেলেছি। এখন আমাকে দিতে হবে, এখানে ওই আগুনের দিতে হবে। আর এদিকে রাত হয়ে গেছে, এজন্য অনেকটা অন্ধকার লাগছে। সো এখানে দিই, এখানেও একটা দিই, এখানে দিই, এখানে, আর এখানে একটা দিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন এই ঘরটা আমার সলক হয়ে গেছে। এখন আমার 10টি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি। এখানে মনে হয় আলো দেওয়া হয়নি আমার, এখানেও আমি আলোগুলো দিয়ে দিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
সো গাইস দেখতে পাচ্ছেন আমার সমস্ত স্বাস্থ্যসম্মত 10টি পায়খানা তৈরি করা হয়ে গেছে। 3, 4, 5, 6, 7, 8, 8টা কেন? এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ভাই 8টা হয়েছে মানে 6টা হয়েছিল ভাই। ভাই আমার সঙ্গে বড় একটা স্ক্যাম হয়ে গেছে ভাই। মাত্র 8টা, আরো 2টা পায়খানা করতে হবে আমার। এটা এখন ভালো লাগে। আরো দুইটা স্বাস্থ্যসম্মত পায়খানা ভাই। আমি ভাবছিলাম 10টা পায়খানা হয়ে গেছে, এখন আমি স্বাস্থ্যসম্মত পায়খানায় টয়লেট করতে পারবো, অনেকটা ভালো লাগবে। কিন্তু কি হলো ভাই, সমস্ত আশাই তছনছ। এখন আমাকে আরো 2টা পায়খানা তৈরি করতে হবে। আর এদিকে তো রাত হয়ে গেছে। রাত মানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর মধ্যে আমি কমসে কম 3 রাত ঘুমাই নাই ভাই। আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য আমি স্বাস্থ্যসম্মত পায়খানা বানাচ্ছি, তারপর 3 রাত না ঘুমিয়ে ভাই। 3 রাত, 1-2 রাত নয় ভাই, বড় একটা রাত, মানে 3 রাত। না ভাবার কোনো কথাই নেই। আরে ভাই আমি আন্দার করে ফেললাম সবকিছু। এখানে একটা দিই, ওখানে একটা দিই ভাই, সমস্ত কিছু আন্দার হয়ে গেছিল এক ঝলকের মধ্যেই। আর ভাই আমি আন্দারের মধ্যে থাকবো না, কেননা আমি এখনো ভালোভাবে জানি এই গেমের মধ্যে বাঘ, সিংহ অথবা বড় কোনো ভৌতিক মনস্টার আছে নাকি, এটা আমি জানি না। এই জন্য আমি সবসময় নিজের কাছে আলো রাখবো, বিশেষ করে আগুনের মাধ্যমে অনেক আলো হয়। এই জন্য আমি আগুন সবসময় রাখবো। আর ভাই আবার নেমে গেল। সমস্যা নাই, কাজ করি। অত মানে আমি সবকিছু দেখতে পাচ্ছি, পরে একটু আন্দার মনে হচ্ছে। এটাকেও বুঝিয়ে দিলাম। এভাবে আমি বর্তমান কাজ করব। আর আমার তো মনে হয় যে আপনারা অত ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছু মাইন্ড করেন না। কিছুক্ষণের মধ্যে আমি আবারও মানে এটা দিয়ে ছাদটি তৈরি করে চারিদিক দিয়ে আলো দিয়ে দেবো। তখন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তখন দেখতে এই বাড়িটি না, এটা হলো স্বাস্থ্যসম্মত পায়খানা। বাড়ি বলা আমার উচিত হবে না, কারণ এটা হলো স্বাস্থ্যসম্মত পায়খানা। সো গাইস দেখতে পাচ্ছেন পড়ায় আমার চারদিকের ওয়াল তোলা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু কমপ্লিট হয়নি এখনো। কমপ্লিট দিয়ে আর আমি, আপনারা কি বলেন, আমি কি স্বাস্থ্যসম্মত পায়খানার কোনো জান্নাত হবো? আমার তো মনে হয় না জান্নাত থুয়া উচিত হবে, কেননা জান্নাত অনেক মানে ভালো হবে না। আর গাইস আপনারা কোনোদিনও আবার মাইনক্রাফট খেলবার লেগে আমার বাড়িতে এসে যে আমার বাড়িটার সব বস্তু লুটপাট করেন না। আমার স্বাস্থ্যসম্মত পায়খানা দেন, ভাঙেন না, আমি এটাই আশা করব। স্বাস্থ্যসম্মত পায়খানা কিন্তু আমি অনেক কষ্ট করে বানাচ্ছি। এই জন্য রিকোয়েস্ট করবো আপনারা যেন আমার স্বাস্থ্যসম্মত পায়খানাটি নষ্ট না করেন। কোনোদিনও মাইনক্রাফট খেলতে লেগে আমার স্থানে চলে এসে খুঁজতে। আর গাইস আপনারা তো কিছুই দেখতে পাচ্ছেন না আমার মনে হয়। আর পরে আমার সারটি কমপ্লিট হচ্ছে, আর কিছুটুক করলেই আমার সারটি কমপ্লিট হবে। আর গাইস তারপরে আমি এখানে মানে আলো লাগিয়ে দিব, তাহলে আপনারা আবার সমস্ত কিছু স্পষ্ট বুঝতে পারবেন। বর্তমানে আমি কিছু স্পষ্ট বুঝতে পারছি না, আপনারা আর কি স্পষ্ট বুঝতে পারবেন ভাই কোন? সো আমার এখন ছাদ দিতে হবে। কোন মাসের দিকে ছাদ দেওয়া শুরু করবো? তার আগে আমি এখানে গেটটি রেখে দিই, কারণ গেটটি রাখা পরে অনেকটা অসুবিধা মনে হয় আমার। সো ওটা সরিয়ে দিলাম। আর ওই গেটটি একটু বড় করতে হবে, সমস্যা নাই, ভিতরে ঢুকে ওটা বড় করবো। আর এদিকে আমি ছাদটি দেওয়া শুরু করে দিয়েছি, আর এদিকে পরে ভোর হয়ে চলে আসলো। আর এদিকে পরে কমপ্লিট হয়নি এখনো, কমপ্লিট হচ্ছে ছাদটি, মানে একটি পায়খানার কেবল ছাদ কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওতে মাত্র আমি স্বাস্থ্যসম্মত পায়খানায় বানাবো, আর কিছু বানাবো না। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এটার উপরে ছাদ কমপ্লিট হয়ে যাচ্ছে। আরে ভাই উপরে উঠিস কেন? নিচে ভাই আবার উপরে যাই। আমার তো অনেকটা খারাপ লাগছে ভাই, এখনো সাধ্য কমপ্লিট হয়নি। একটু এই যে কেবল কমপ্লিট হইলো। আর এই যে আমার স্বাস্থ্যসম্মত পায়খানা দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা হয়ে গেছে। সো আমি এদিক দিয়ে দিই। আর ভাই আমার স্বাস্থ্যসম্মত পায়খানা দেখছেন আমার এপাশের ঘরের সমান পড়া হয়ে গেছে। আর এই ঘরটি পড়াই মানে একতলায় দুতলার সমান অনেকটা উঁচা করে ফেলছি আমি। এখানে একটা দিই, এখানে আবার একটা দিই, কারণ একটু দূরত্ব হয়ে যাচ্ছে। যত বেশি দেবো ততই ভালো। সো এখন আমি আবার এই ধার দিয়ে দেবো। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিই, কারণ যত মানে আলো দেব ততই ভালো লাগবে দেখতে। কেননা স্বাস্থ্যসম্মত পায়খানার মধ্যে আলোই ভালো লাগবে। আমি ভাবছি যে মধ্যের দিকেও একটা লাইন দিয়ে আলো দেব, যাতে মানে একটু সৌন্দর্য বাড়ে। সো মধ্যে দিয়েই তো আসছে সবকিছু। হ্যাঁ ভাই মধ্যের দিক দিয়ে আসছে। ছাদও এদিকে 4টে এদিকে 4টে হয়ে আছে। সো সমস্যা নাই, কোনো দিকে জুড়িয়া নাই, এজন্য অনেকটা সুবিধা হচ্ছে আমার পক্ষে। সো দিতে থাকি।
আর এভাবেই করে করে আমি একদিন বিলিয়নার হব। আশা করছি অবশ্যই আপনারা আমাকে বিলিয়নার হতে সাহায্য করবেন। আপনারা এসে আমার পায়খানাতে টয়লেট করবেন, তো আপনাদের কাছ থেকে আমি $1000 করে নিব আর আমি এদিকে বিলিয়নার হয়ে যাব। সো গাইস দেখতে পাচ্ছেন পরে কমপ্লিট। এখন ওই 2 ঘরে আমার আলো লাগাতে হবে। এই যে এই ঘরে তো আলো লাগানো রয়েছে, এখন এই 2 ঘরটিতে লাগাতে হবে। এটাতেও আলো লাগানা, তাহলে এই 2 ঘর, হ্যাঁ ভাই এই 2 ঘর। মানে এই দরজাটা একটু উঁচা করতে হবে, এই যে উঁচা করে দিলাম। এটা এসে এখানে পড়ে গেছে, যখন আমি ছাদ দিতে লাগছিলাম তখন এটা এখানে এসে পড়ে গেছে। আবার ওখানে একটা ছিল, বুঝতেই পারিনি ভাই। আলো জ্বালানোর পরে গেছেন বোঝা যাচ্ছে, দেখছেন আলোর কত মর্ম। সেখানে একটা দিই, এখানে দেখছেন এখন ঘর কত সলক হয়েছে। এখন আরেকটা ঘরে দিই, তাহলে আমার স্বাস্থ্যসম্মত পায়খানার মানে দেওয়ালটা তৈরি হবে, ভিতরে কিছুই হয়নি। দেওয়াল তৈরি করতে আমার এতক্ষণ সময় লেগে গেল, জানি না যে এর ভিতরে ইয়া করতে কত সময় লাগবে আমার। সো আমি ভাবছি এখন ডাইরেক্টলি এখানে পটটি বানিয়ে থুয়ে যাই। পটটি ভাবছি আমি সাদা ইয়ে দিয়ে বানাবো, কেননা সাদা ইয়ারটি দিয়ে অনেক ভালো লাগবে মনে হয়। তো আমি সাদাটি নিয়ে নিলাম, তো এখানে দিলাম। না না না, এদিকে দিব না, এদিকে দিব না, একটু সাইডের দিকে দিব, ওদিকে। এখানে একটা, এখানে এখানে একটা দিলাম, এই যে। সো গাইস দেখতে পাচ্ছেন আমার পট, যেখানে এসে আপনারা বসে থেকে টয়লেট করবেন। তো একটা কমপ্লিট। এখন আমি আরেকটা চলে আসলাম, এখন এটাতেও তৈরি করে দিই। এখানেও তৈরি, এখন এখানে তৈরি করতে হবে। এখন এখানেও তৈরি হয়ে গেছে, এখন এটাকে তৈরি করতে হবে। এখন এটাও তৈরি করে ফেলছি, এটা তৈরি হয়ে গেছে। কেটে ভাই আমি উপরে উপরে যাচ্ছি নাকি? এখন এটা এটা এসে আছে এখন এখানে। সো গাইস দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট। এখন এই ঘরটি এটাও কমপ্লিট করে ফেললাম। এখন আমাকে এটা কমপ্লিট করতে হবে। কি রে ভাই, কোন ঘর কোন ঘর? ও ভাই এটা 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 কি রে ভাই, ভিতরে ঢুক ভিতরে ঢুক। এই যে আমি ঢুকে পড়েছি ভিতরে। আর গাইস আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আমি হরর কোনো গেম খেলবো নাকি, যেমন মিস্টার মিট, গ্র্যানি 3, তারপরে আইস, তারপর মেটেল। আমি ভাবছি যে মেটেল গেম প্লেটি একটি করবো হরর গেমের। আর আমি হরর গেম প্লে খেলবো কোন কারণে জানেন? কারণ আমার চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত আমি একটা হরর গেম খেলিনি। আর এই গেম না খেলার কারণে আপনাদের কাছে বলছি যে আপনারা যদি হরর গেম প্লে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়েন যে আমরা হরর গেম প্লে দেখবো। তাহলে অবশ্যই আমি হরর গেম প্লে তৈরি করব। আর ভালো মানে ওই হরর গেম প্লে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আরো কমেন্ট করবেন যে আরো হরর গেম চাই। সো আমি আরো খেলবো। ওগুলো কথা এখন বাদ দিই। সো আমি এখন আমার মানে স্বাস্থ্যসম্মত পায়খানা একটু ভালোভাবে দেখি ভাই, স্বাস্থ্যসম্মত পায়খানা। আহ এখান থেকে আমি বিলিয়নার হব। সো আমি ভাবছি যে মানে এটার যে মধ্যে যে ওয়াল, এগুলোকে তুলে দিয়ে এটাকে আমি আমার বাড়ির এরিয়ার মধ্যে নেব। এটা কি ঠিক হবে? সো আমি এখান থেকে উঁচা করছি, এখন এখান থেকে ব্যারিকেড দিতে হবে আমার। ওটা সড়কে ভাই বেড়া দেওয়া আমার যে অসহ্য মনে হয়, মানে একবারে গাছ রাগ ধরে যায় ভাই। মানে এখানে দিলে ওখানে চলে যায়, ওখানে দিলে এখানে চলে আসে ভাই। দেখছেন এই যে নিচে একদম ফাঁক পড়ে গেছে, এখন আমাকে নিচে যেতে হবে। এই যে এটাতে দেখছি, এই যে ভাই এই বিষয়টা আমি বলছিলাম, এটা আমার একদম পছন্দ না। এখন নিচে এই যে দেখ ভাই, এগুলো আমার একদম পছন্দ হয় না, কেননা আমার এত কাম করে ভালো লাগে না। আমি শুধু আপনাদের জন্যই যেটুক কাম করছি। আরে ভাই এই আর প্লেয়ার লাফাচ্ছে ভাই ভাই, হ্যাং হাজবে ও ভাই ফাইনালি গাড়ি মানে আমার গেমটি থামিছে। গাড়ি বলছি ভাই আমি। ও ভাই 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 এত সমস্যা করলে কাম করার ইচ্ছে হয় ভাই। আর দেখছেন আমি কত সমস্যার সম্মুখীন হচ্ছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এবার হয়তো হবে, হ্যাঁ ভাই এবার হয়েছে। সো আমার তাড়াতাড়ি কাজটি করে নিতে হবে। আগে আমি নিচেকার গুলা দিই, তারপরে আমি দিব উপরকার গুলা, কারণ উপরে অনেক কাহিনী হচ্ছে। সো আমি নিচে দিয়ে দিচ্ছি, এখন উপরে উঠলাম। এখন একতালে উপরটা দিয়ে দিই। আর ভাই আবার দেখছেন উপরেও দিলেই উপরেও এরকম ভাবে কাহিনী শুরু হচ্ছে। ভাই এই বেড়াটা দেওয়া অনেকটা অসহ্য লাগে, তাও করতে হবে, একটু কষ্ট করতে হবে। যখন বিলিয়নার হবে স্বাস্থ্যসম্মত পায়খানা দিয়ে, তখন 100-200টা মানে কাম করা মানুষ থাকবো যারা আমার সমস্ত কাম কমপ্লিট করে দিবে। তখন আমি আর একটা কামও করব না। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পরে আমি মানে
চারদিকে বেড়া দিয়ে বেড়ার উপরে আগুন লাগাচ্ছি। আগুন মানে এই আগুনে কিছু জ্বলবে না, এটার মাধ্যমে মানে ইয়া হবে, কি বলে, সলক হয়ে থাকবে সবকিছু। এই জন্য আমি এটা লাগাচ্ছি। আমার মানে আমার যে এরিয়াটি, এটা সবসময় সলক হয়ে থাকতে হবে, এটাই আমি চাই। এই জন্য আমি বর্তমানে এখন এই কাজটি করছি, তা না হলে আমার এরিয়াটি সলক হয়ে থাকতো না। সো দেখি এটা করতে আমার কতক্ষণ সময় লাগে, আপনারা ততক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন রাত থেকে আমি কাজ করতে করতে এখন দিন হয়ে গেছে, আর কেবলমাত্র আমার এই কাজটি কমপ্লিট হয়েছে। সো এখন আমার চারিদিকে মানে আমার যে এরিয়াটি দেখতে অনেক সুন্দর লাগছে। সো গাইস, আমি ভাবছি আমি একটা ওয়াচ টাওয়ার বানাবো, সেটা অবশ্যই চেষ্টা করবো যেন এর পরের ভিডিওতে বানাতে পারি। মানে ওটা বানানোর কোনো ভিডিও আমি তৈরি করবো না, কেননা ওটাকে বানানোর যে ভিডিওটি তৈরি করবো ওটা একাই 2 ঘন্টা সময় হতে পারে। এজন্য আমি ওটার কোনো ভিডিও তৈরি করবো না, ওটা আমি আপনি 2-3 ঘন্টা, যতক্ষণ 5 ঘন্টা যদি লাগে তা আমি ওটা খেলে ওটা তৈরি করব। আর গাইস, এদিকে এখন কমপ্লিট হয়নি, বর্তমানে আমি এগুলোকে সরাচ্ছি, মানে আগুনটি দেওয়া হয়েছিল, এখন বর্তমানে আমি এগুলো সরাচ্ছি। আর গাইস, আপনারা আবার ভাবেন না যে আমি সবকিছু জ্বলাবো আগুন দিয়ে, আমি ওটাকে আগুনই বলবো, মানে আগুনের লাঠিটিকে আমি ওটাকে আগুনই বলবো, আপনারা কোনো কিছু মাইন্ড করেন না যেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার ভিতর মানে বাড়ির যে এরিয়া ছিল, ওই এরিয়ার ভিতর যে বেড়া দিয়েছিলাম, ওই বেড়াটি এখন ভেঙে দিচ্ছি, কারণ আমার বাড়ির মধ্যে বেড়া আমি কোনোভাবেই চাই না। সো দেখি এই বেড়াটি ভাঙতে কতক্ষণ সময় লাগে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি মানে এই যে বেড়াটি ছিল ওই বেড়াটি হাটিয়ে ফেলছি, আর এখন আমার বাড়িটির মধ্যে চলে এসেছে এই স্বাস্থ্যসম্মত পায়খানা। এখন আর কি করা যায় দেখা যাক। আর এদিকে পরে এই সমস্ত কিছুই আমি করে ফেলছি, আর এখন এদিকে আমি দেখাবো আপনাদেরকে কেমন লাগছে আমার এই সুন্দর বাড়িটি। আরো আরো একটু মনে হয় উঁচা করতে হবে, না থাক, আমি দূর পর্যন্ত এখন উঁচা করে আপনাদেরকে দেখেছেন কেমন সুন্দর লাগছে। এখন আপনাদেরকে আমি ম্যাপ থেকে দেখাচ্ছি, দেখছেন ম্যাপ থেকে কি সুন্দর লাগছে আমার 3টি বাড়ি। আমি বর্তমান যেখানে রয়েছে ওখানে ওই লাল মার্ক, তারপরে ওই যে আমার মানে ওই পিছন দিকে আছে আমার স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাস্থ্যসম্মত পায়খানা। আর ওই যে আমার নাম দেখতে পাচ্ছেন আপনারা। আর এদিকে যেদিকে যত টানবেন তত দূরে এই ম্যাপ চলে যাবে। আমি একবার হারাই ফেলছিলাম আমার বাড়িগুলো, এত কষ্ট করে তৈরি করে আমার বাড়িগুলো। বাবা, যে কমসে কম 15-20 ঘন্টা খেলে, মানে মোট 15-20 ঘন্টা খেলার কারণে আমি বানাতে পারছি। সো গাইস, আপনারা তো আমার বাড়ির পুরো ভিউটা ভালোভাবেই দেখলেন। সো আমি এখন নিচে যাবো, কেননা আমি উপরে থেকে কি করবো আপনারাই বলেন। আর নিচে যে আমার অনেকটাই কাম ভালো, মানে কাম পড়ে আছে, ভালো আছে মানে কি ভাই। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, বিশেষ করে স্বাস্থ্যসম্মত পায়খানা বানাইছি, এই পায়খানার ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভাই। স্বাস্থ্যসম্মত পায়খানা নাম কি, আর আমি এটাই তো থাম্বনেইলে এবং টাইটেলে ব্যবহার করবো, স্বাস্থ্যসম্মত পায়খানা। সো গাইস, দেখতে পাচ্ছেন পরে আমার এই ঘাসগুলো সাফ করা হয়ে গেছে। সো এখন আমার বাড়িটি এখন অনেক দেখতে সুন্দর লাগছে। আমি ভাবছি যে এখানে এই কাঠের গুঁড়ি দিয়ে একবারে এখানে ছাদ তুলে ফেলবো, কেন একটু অসহ্যকর লাগছে এখানে, মানে ছাদও ওখানে একটু ছোট। সো আমি এখানে ভাবছি কি বলে এটাকে, কাঠের গুঁড়ি। আপনারা ভাবেন না যে আমি এটাকে ভুলে গেছিলাম, এমনি আমি আপনাদেরকে বলছিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এটাকে উপরে নিয়ে চলে আসছি। এখন আমি এটাকে উপরে নিয়ে আসবো, তারপরে এদিকেও এই ভাবতে পারছি না ভাই, গেমের রেঞ্জ এত কম। আর এই যে আমি নিচেই চলে আসলাম, সমস্যা নাই। এবার আমি আবার উপরে যাব এখান থেকে। ও ভাই, একই তো উপরে চলে আসলাম, কথা। সো সো সমস্যা নাই, আমার আমার যত তাড়াতাড়ি কাম হয় ততই আমার ভালো। আমি এদিকে অত ভালোভাবে দেব না, কারণ খালি কোনোভাবে এটা তুলে দিলেই হলো। আমার আমার অত কিছু চাই না ভাই, আমি খালি কোনোভাবে এটাকে তুলে দেবো। গাইস, এর পরের ভিডিও আশা করছি GTA 5 বেরিয়ে আসবে, কেননা এই ভিডিওটি অনেকটা বড় হচ্ছে, আর GTA 5 এর ভিডিও অনেকদিন ধরে আমি আপলোড করিনি। সো এর পরের ভিডিও তো অবশ্যই আপলোড করবো ইনশাল্লাহ। আপলোড করলেই আশা করছি ওখানে 10-20টা ভিউ আসবে। আপনারা অবশ্যই ভিউটি দেবেন, কেননা আপনারা আমাকে ভালোবাসেন না। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইনালি এটাকে আমার ছাদের সমান সমান করে ফেলছি, কেননা ছাদ থেকে নিচে থাকলে অনেকটা
মানে খারাপ লাগছে দেখতে, এই জন্য। সো দেখছেন গায়ে মানে ছাদটি সমান হয়ে গেছে। সো আমার এই যে 2 লাইন এরিয়া, এটাকে ধোয়ার কোনো প্রয়োজন বোধই করছি না আমি, কারণ এটা আবার ছাদের সৌন্দর্য নষ্ট করছে। সো আমি এই দুটোকেও হটিয়ে দিই, তাহলে দেখছেন এখন সুন্দর একটা এরিয়া চলে আসলো। এখন আমার ছাদটা অনেকটা হপ্পি লুক পাইছে। হপ্পি ভাই ভাই এরপরে অবশ্যই আমি CTFF এর ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। মাত্র 4 জন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাও তো ভিউটিও হয় না। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন, না হলে আমি অনেক দুঃখ পাবো, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তবুও আপনারা যদি আমার ভিডিওতে ভালো রেসপন্স না দেন, ভালো রেসপন্স না, আপনার যদি আমার ভিডিওতে 100-150 করে ভিউ আনতে পারেন, তাহলে আমি অনেক খুশি হতাম। কিন্তু আপনারা তো তাও করেন না ভাইয়ারা, এটা ঠিক করেন না। আপনারা আমার ভিডিও দেখেন, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ভিউ বাড়ান না, শেয়ার করেন না, এটা কি কোনো কথা? দেখতে পাচ্ছেন, ওগুলো কথা আমি বাদ দিচ্ছি। আমি এখন আপনাদেরকে ভালোভাবে আমার বাড়ির সৌন্দর্য দেখাবো। ভাই কি সুন্দর একটা লুক, স্বাস্থ্যসম্মত পায়খানা ভাই, স্বাস্থ্যসম্মত পায়খানা ভাই, নাম হলো। সো এটা আমি ক্যামেরা ভাবে খেলছি, একবার হাইস্ট, যে বড় বড় ভিউ পাওয়া যাবে। কিন্তু আমার এভাবে খেলা অতটা ভালো লাগে না। আপনাদেরকে একটু ভালো ভিউ দেখানোর জন্য বর্তমানে এরকম হয়েছে, ভাই পড়ে গেছি। আমি কেবল বলবো যে আমি পড়ে যাবো ভাই এখন, আর সাথে সাথে পড়ে যাওয়া ইশারা। আর এই 2 ঘরটা একবার বেরোস লাগে, এই জন্য আমি এত বড় বড় বিল্ডিং বানাইছি। 3টা বিল্ডিং আমার, এবং কি বলে একটা স্বাস্থ্যসম্মত পায়খানা ভাই, 10টা স্বাস্থ্যসম্মত পায়খানা। হ্যাঁ। সো গাইস, আপনার বাড়ির ভিতরকার ভিডিও দেখছে, মানে এগুলোর ভিউ তো আপনারা দেখেছেন। আর এই যে আমার নাম, আর এগুলো আমি হাঁটাই দিই ভাই, এগুলো তুই আমার কোনো লাভ নাই। একটু হাঁটাই, যতটুকু সম্ভব একটু হাঁটিয়ে ফাটিয়ে দিই। আবার অযথা এগুলোকে রেখে আমি কেন আমার বাড়ির সামনে জঙ্গল করবো ভাই? এগুলো একটা জঙ্গল, বুঝতে পারছেন? এগুলো আমার বাড়ি থাকার, মানে আমার বাড়ির আগে থাকার কোনো যোগ্যতাই নেই সর। আর গাইস, এটা করতে এখন আমার কত সময় লাগে সেটা আপনারা দেখুন। দেখি কত সময় লাগে ভাই, অনেকটা বেরোস লাগে আমার এগুলো কাম করা। তাও করতে হয় আপনাদের স্বার্থের জন্য, আপনাদের স্বার্থের জন্য আমি এগুলো ভিডিওগুলি বানাই, কেননা আপনারাই মজা পাইন এগুলো দেখে। আর স্বাস্থ্যসম্মত পায়খানার ভিডিও দেখে তো আপনারা অবশ্যই আরো মজা পাইছেন। আর গাইস, আজকের ভিডিওটা এদের পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, 100 ভিউ পূরণ করবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর গাইস, আমি যাওয়ার আগে আরো একটা কথা কয়ে যায় যে এর পরের ভিডিওতে আঙ্গো আর একটা নতুন ভিডিও আসবে, মানে আপনাদের সামনে ভর 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 করার জন্য আমি আবার আসবো। সবার লেকচার শোনার জন্য পরের ভিডিও তৈরি থাকুন।